আপনাদের ভিতরে অনেকেই রেগুলারলি ফেসবুকে কন্টেন্ট তৈরি করে আপলোড করতেছেন, কিন্তু সেই তুলনায় রিচ পাচ্ছেন না। আবার অনেকের দেখা যায় ফেসবুক পেজে ফলোয়ার অনেক, সেই তুলনায় ভিউজ কম। এক্ষেত্রে আপনাকে 3টা সেটিং চেক করে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি সঠিক পথে আছেন, আর যদি ওই 3টা সেটিং ঠিক না থাকে তাহলে আপনাকে এখনই ঠিক করে নিতে হবে, আদারওয়াইজ আপনি রিচ পাবেন না। ঠিক আছে, তো এই জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমি আমার ফেসবুক পেজটি অলরেডি সুইচ করে নিয়েছি ফেসবুক অ্যাপ থেকে। আপনারাও ফেসবুক অ্যাপ থেকে ফেসবুক পেজে সুইচ করে নেবেন। তারপরে দেখেন আমার পেজে প্রোফাইলটা নিচে আছে, আপনারটা উপরে থাকতে পারে, যেখানে থাকুক প্রোফাইল আইকনে ক্লিক করবেন বা 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন। ওকে, 3 লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পরে পেজের যে সেটিং আইকনটা আছে এই সেটিং আইকনে একটা ক্লিক করে দিবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন, ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন কান্ট্রি রেস্ট্রিকশন। অনেক সময় দেখা যায় যে আমরা বাই ডিফল্ট কোনো কান্ট্রি সেট করে রাখি যে এই কান্ট্রির মানুষজনই আমাদের ভিডিও দেখবে। সেক্ষেত্রে অন্য সব মানুষের কাছে কিন্তু আমাদের ভিডিওটা পৌঁছায় না, যার কারণে আমরা রিচ ভিউজ কোনোটাই বেশি একটা পাই না। এই জন্য করণীয় কি, এখানে যে ভিউ অপশন আছে ভিউ অপশনে ক্লিক করে দিবেন। ভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে রেস্ট্রিকশন টাইপ জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে নিচের অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর এখানে যে কান্ট্রি আছে, কান্ট্রি আমি বাই ডিফল্ট বাংলাদেশ ইন্ডিয়া সেট করে রাখছি। তো আপনাদের ক্ষেত্রে যে কাজটা করবেন, জাস্ট আপনাদেরকে দেখানো যেটা আমি সেট করছি, যদিও আমার এটা সেট থাকে না, আপনি জাস্ট সম্পূর্ণ কান্ট্রিটা এখান থেকে কেটে দিবেন। ঠিক আছে, কেটে দেওয়ার পরে দেন ব্যাক চলে আসবেন। এটার ফলে যে কাজটা হবে, কোনো কান্ট্রিতেই কোনো রেস্ট্রিকশন থাকবে না, কোনো লিমিটেড থাকবে না, অর্থাৎ পৃথিবীর যে কোনো কান্ট্রির মানুষই আপনার ভিডিও দেখতে পারবে, যার ফলে ভিউজ এবং রিচ দুটোই বাড়বে। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক গিয়ে আবার জাস্ট সেম অপশনে যাব। যাওয়ার পরে যে দেখেন আমার কান্ট্রি রেস্ট্রিকশনটা এখন অফ হয়ে গেছে। এর আগে অন ছিল, আমি অফ করে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে যদি অন থাকে অবশ্যই অফ করে দিবেন। তারপর আছে এজ রেস্ট্রিকশন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কন্টেন্টের উপর অনেক সময় আমরা বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে দিই যে আমার কন্টেন্টটা 18+ মানুষ দেখবে বা 18 বছরের নিচে মানুষ দেখবে, অথবা আমার কন্টেন্টে কোনো অ্যালকোহল আছে কিনা সেই রিলেটেড হলে সেটা। তো লিমিটেড করে দিলে দেখা যায় ওই টাইপের মানুষের কাছে কিন্তু আমার কন্টেন্টটা পৌঁছাবে, যার কারণে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে ভিউজ অথবা রিচ পাবো না। তো এই জন্য যে কাজটা করতে হবে, এখানে পাবলিকে ক্লিক করে দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দিতে হবে। অর্থাৎ যে কোনো বয়সের মানুষই আমার কন্টেন্ট দেখতে পারবে, যার ফলে আমাদের ভিউজ এবং রিচ দুইটাই বাড়বে। দেন লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিষয়টা আপনাকে চেক করে দেখতে হবে সেটা হচ্ছে আপনার পেজের প্রোফাইল আইকনে যাবেন। প্রোফাইল আইকনে যাওয়ার পর এখানে ডান পাশে যে টি ডট আছে এই টি ডটে ক্লিক করে দিবেন। টি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন পেজ স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমার এই পেজে কোনো ধরনের ভায়োলেশন নাই। তো অবশ্যই আপনি চেক করে দেখবেন আপনার পেজে কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা। যদি থাকে সেটা সলভ করতে হবে। তারপর এখানে রিকমেন্ডেশন যে সেটিংটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার যে ফেসবুক পেজটা আছে এটা রিকমেন্ডেশন অবস্থায় আছে কিনা। যদি নট রিকমেন্ডেবল দেখায় তার মানে বুঝতে হবে আপনার কোনো কন্টেন্টে ঝামেলা আছে। তো সেই কন্টেন্ট আপনি সিম্পলি ডিলিট করে দিবেন, তাহলে দেখবেন রিকমেন্ডেশন চলে আসবে। তো রিকমেন্ডেশন আসলে মূলত আপনার ফেসবুক পেজ এবং পেজের কন্টেন্টগুলো ফেসবুক মানুষের কাছে সাজেস্ট করে, যার ফলে আপনার রিচ এবং ভিউজ দুটোই বাড়বে। তো এই বিষয়গুলো অবশ্যই চেক করে দেখবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সঠিক পথে আছেন, আর যদি ঠিকঠাক না থাকে অবশ্যই ঠিক করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।